মিস করেছো কি না সত্যি কথা বলবা। অবশ্য বাংলাদেশে এত বিনোদন থাকতে আমাকে মিস করা তো প্রশ্নই ওঠে না। শিওর ভাই, শিওর গাঞ্জাখোর। আরে হুজুর আসতে। এই যে দেখেন, এটা হচ্ছে একজন সেলিব্রিটি রিপন ভিডিও, এটা মেয়ের সাথে পরকিয়া করে ধরা গেছে। আবারও বাঙালির আবেগী হিসু। तेरी मम्मी की जय क्या चीज बनाई। বহুদিন পর হারানো সন্তান খুঁজে পেল তার মাকে। কিন্তু এগুলোর মধ্যে সবচেয়ে চুল ছেঁড়াছিড়ি কন্টেন্ট হচ্ছে পিঙ্ক বাস। আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর ডিপো থেকে ঢাকা সড়কে বের করা হচ্ছে মহিলা বাস সার্ভিসের পিঙ্ক রঙের বাস। মানুষ নিজের ক্যারিয়ার নিয়ে অতটা ভাবছে না যতটা তারা ভাবছে পিঙ্ক বাস নিয়ে। মেয়েদেরকে কোন উদ্দেশ্যে সরকার গাড়ি দিল এটা আমার মাথায় খেলে না। 100% অ্যাক্সিডেন্ট করবো না। এই যে মহিলা বাস রিস্কা মেরে দিয়েছে। হ্যাঁ, রিক্সার জায়গায় ওর পিছন মারা দরকার ছিল। তো চলো আজকে বহুদিন পর বিনোদনে বাংলাদেশ এপিসোড 14 শুরু করা যাক। আজকেও আলোচনা করব বাংলাদেশের এক্সট্রিমলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক নিয়ে, যা না জানলে বাংলাদেশী হিসেবে তুমি কলঙ্ক। পিঙ্ক বাস বের হতে না হতেই সেটি নিয়ে বের হয়েছে 999টা মিম। আচ্ছা, পিঙ্ক বাসে কি অ্যাডোব খানও উঠতে পারবে? নারীদের পিঙ্ক বাসে আমরাও 9টি সিট বরাদ্দ চাই। নারী সেজে মহিলা বাসে ভ্রমণের সময় ধরা পড়লেন এক যুবক। না মানে এত শখ নারী বাসে ওঠার। তো মহিলারা চালাইতেছে বর্তমানে। তো আমার জনগণের কাছে একটা প্রশ্ন, যদি গাড়ির চাক্কা পাঞ্চার হয় কিভাবে মহিলারা পাল্টাইবো? আপনারা বলতে পারেন। কিভাবে আবার পাল্টাবে? যেভাবে পাল্টানোর সেভাবেই পাল্টাবে। না মানে বাসটা করা হয়েছে মেয়েদের জন্য, কিন্তু সবচেয়ে বেশি উত্তেজিত ছেলেরা। ওহো, নারীদের বাসে উঠবো, তাদেরকে ইফটিজিং করব। তো মহিলাদের তো ধৈর্য নাই, তারা মানুষ পাইলে উড়াই দিবে। পরে দেখবে যে অ্যাক্সিডেন্ট এটা হবে স্বাভাবিক। না, এটা মহিলাদের কাজ না। এই শান্তির ছেলেদের জন্য এই মেয়েরা সামনে এগোতে পারছে না। পিঙ্কাপুরা কই? তোমার ইয়ার মধ্যে কষ্ট তো বন্ধুরা তখনই লাগে যখন কষ্ট লাগে। দেখলাম পিঙ্ক দা গোলাপি নারী বাস ফ্লাইওভারে আটকে গিয়েছে। সেই বাসকে উদ্ধার করতে তাদেরকে পুরুষের সাহায্য নিতে হয়েছে। এই হলো পাইলট নারীদের ক্ষমতা। আমি দেশবাসীর সামনে একটা কথা বলতে চাই যে পিঙ্ক বাসটা কারো যোগ্যতা ক্ষমতা দেখানোর জন্য করা হয়নি। এটি করা হয়েছে মেয়েরা যেন সেফ ভাবে নিরাপদে যাতায়াতটা করতে পারে। কারণ যাতায়াতের সময় কি পরিমাণ যে হ্যারাসমেন্ট হতে হয় এটা শুধু নারীরাই জানে। মেয়েদেরকে মা বোন মনে করে সাহায্য করতে যায়, এটা কেউ রং নিলে তো আমাদের করার কিছু নাই। ভাই মনে হয় নিজের আপন মা বোনকেও এভাবেই সাহায্য করে। হারামজাদা। কিন্তু বন্ধুরা এগুলোতে কেউ প্রশ্ন তোলে না, এগুলোতে কেউ ভিডিওও বানায় না। গলার আওয়াজ শুধু তাদের বের হয় মহিলা পিঙ্ক বাস দেখে। নারীরা প্রত্যেকটা দিন যে হ্যারাসমেন্টটা হচ্ছে এটা কোনো পুরুষের বোঝার ক্ষমতা নেই। অবশ্য সেই পুরুষেরাই পিঙ্ক বাস নিয়ে বেশি তৎপরাচ্ছে যারা আর বাসের মধ্যে মেয়েদের সঙ্গে ধাক্কা ধাক্কি করতে পারছে না, যারা মেয়েদের গায়ে হাত দিতে পারছে না। সব জায়গায় মেয়েদের ইপটিজিং এর শিকার হতে হয়। আগে ছেলেরা মেয়েদের ইপটিজিং করতো, এখন ছেলে বাস মেয়ে বাসকে ইপটিজিং করছে। এই সুন্দরী, এলাকায় নতুন নাকি? আপনি আমার পিছু নিয়েছেন কেন? পিঙ্ক বাস বাসা থেকে বের না হতে হানিফ হারামজাদা তার পেছনে। লেডি কিলার। শুধু পুরুষ বাস মহিলা বাসকে ইফটিজিং করছে না, পুরুষ বাসের ড্রাইভার ও মহিলা বাসের ড্রাইভারকে ইফটিজিং করছে। আচ্ছা বন্ধুরা, পিঙ্ক পুকি বাসে পকা কি করছে? বাবা, এ তো দেখি আরো একটা পকা। প্রিয় দর্শক, আমরা যেমনটি দেখছি মহিলাদের পিঙ্ক কালারের বাস চালাচ্ছে পিঙ্ক কালারের শার্ট পরে পুরুষ ড্রাইভার। আল্লাহ, এখন তো দেখি পুকিদের ড্রাইভারও পকা। তারেক আঙ্কেল, হোয়াট ইজ দিস? এই দুতলা গাছ কি গাছ না বাস? মহিলা মানুষের দ্বারা সম্ভব, আমার দ্বারা সম্ভব না। আমি পারতেছি না, আমার শরীরটার সাথে আমার এই বাসটা যায় না। আমার জন্য আর একটু ছোট বাস ইজি। তা তুমি পারছো না তো চালায়ও না, তোমাকে কেউ জোর করে ড্রাইভিং করাচ্ছে না। সঠিক বলেছেন ভাই। এমনিতেও নারী বিষয়ে কিছু বাস্তবায়ন করতে আমাদের নারীদের সহ্য করতে হয় একাধিক মিম, একাধিক ট্রোল। তার মধ্যে এই নারী হচ্ছে নারীদের শত্রু।
রাস্তায় প্রচুর গরম, এসি বাস ছাড়া চালানো সম্ভব না, অটো গাড়ি হইলে ভালো হয়। কি তারেক আঙ্কেল, এগুলো কাদেরকে তুমি ড্রাইভার বানিয়েছো? বাস চললে তো এমনি বাতাস লাগে, আর সামনে তো বাসের ফ্যানটা আছেই। কিন্তু বন্ধুরা, এই আপু বাদে যারা আসলে আমাদের মহিলা বাসের ড্রাইভাররা আছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপু তোমরা এক একটা কুইন ডিভা। এরকম বাস চালাইতেও বুকের মধ্যে একটা সাহস লাগে, কনফিডেন্স লাগে, যেটা সবার আসে না। এই কুইন ডিভারাই আবার রিস্কা মেরে দিচ্ছে। এই যে মহিলা বাস রিস্কা মেরে দিয়েছে। যুগান্তর, ইত্তেফাক, ইনকলাব, এই যে এরা যে আমাদের ভুয়া নিউজ ছাড়াচ্ছে, সামান্য কিছুই না বলছে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল পিঙ্ক বাস। হোয়াট ইজ দিস? আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, এখন একটা রিক্সা সাইড থেকে চলে আসছে, এটা তো দুর্ঘটনা না? তো এই যে ভুয়া নিউজগুলো কেন দিচ্ছে? কিন্তু সবাই যে পিঙ্ক বাস নিয়ে তত্তরাচ্ছে তা না, ভালো মানুষও আছে। ইনশাল্লাহ পারবে। দেখলাম তো, আমার সাথেই চালাইছে, একটা খুব ভালোই চালাইছে। তারা তো মায়ের জাতি, তারা আমাদের চেয়ে বেশি ধৈর্যশীল। আমার মনে হয় কেন আমার বোনের যদি রাস্তা চলতে পারে, এরও চালাতে পারবো। মহিলারা বাস চালাইতে পারবো। সোয়াল মানুষ যদি ছেলে সন্তান জন্ম দিতে পারে, তাহলে মহিলারা বাস চালাইতে পারবো। ব্রো ভাই, দিল খুশ কর দিয়া। সমাজকে এগিয়ে নিয়ে যেতে ভাই তোমাদের মতো মানুষই আমাদের দরকার। আমার এই পেশায় আসার ফার্স্ট টু লাস্ট আমার হাজবেন্ড। উনি যদি না চাইতো, আমি তো গাড়িতেই উঠতে ভয় পাইতাম আগে। আর আমার ওনার ফার্স্ট টু লাস্ট, উনি আমার হেল্প করাতেই আমি এতটুকু আসতে পারছি, নাইলে আমি আসতেই পারতাম না। কত সুন্দর বন্ধুরা, আঙ্কেল নিজের স্ত্রীকে ভালো কাজের জন্য উৎসাহিত করছে। এগুলো দেখলে আসলেই মনের মধ্যে একটা শান্তি লাগে। ভালো লাগছে, হ্যাঁ। মনে মনে একটু ভয় ভয় কাজ করতেছে যে কেমন করে চালাবে। ভয় ভয় কাজ করছে তো চড়িও না আন্টি, কে বলছে তোমাকে? ভয় তো পাবেই, কারণ এই বাস তাদেরকে গুলিস্তান না, ডিরেক্ট কবরস্থান নিয়ে যাবে। পিঙ্ক বাসের সাথে সাথে এখন দেখছি মেয়েদের জন্য পিঙ্ক সিএনজিও বের হয়েছে। পিঙ্ক রঙের বাসের পর এবার দেখা মিলছে পিঙ্ক রঙের সিএনজির। বাংলাদেশে সবই সম্ভব ভাই, ছেলেরাও একটা রয়্যাল ব্লু বাস চায়। আমাদের জন্য পিঙ্ক কালার না, আমরা অলওয়েজ রয়্যাল ব্লু। একটা বাসে যখন ড্রাইভার থাকবে নারী, কন্ডাক্টর থাকবে নারী, হেল্পার থাকবে নারী, তাহলে এই বাসের নিরাপত্তাটা কত বেশি একবার চিন্তা করতে পারেন। যে যাই বলুক তাই বলুক, মিম বানাক, ট্রোল করুক, কিন্তু আপু একদম সত্যি কথাই বলেছে। কোনো প্রকার হ্যাসেল নাই, ধাক্কাধাক্কি নাই, তারপর ছেলেদের সাথে কোনো ঘষা খাওয়া। অনেক সময় দেখবেন নর্মাল লোকাল বাসগুলোতে ছেলেরা ইচ্ছা করে শরীরে ব্যাট টাচ করার চেষ্টা করে, একদম মানে সব জায়গায় ঠিক মতো নামাইতেছে, ইয়া করতেছে, তো সবকিছুই ভালো। মানে না, পিঙ্ক বাস আসলেই নারীদের জন্য একটা সুন্দর উদ্যোগ। আমি তারেক আঙ্কেলকে থ্যাংক ইউ জানাতে চাই। কিন্তু তারেক আঙ্কেল, বাংলাদেশে কেন এখনো বিদ্যুৎ আর গ্যাসের সমস্যার সমাধানই হচ্ছে না? অবশ্য কারেন্ট তো এখন যায় না, মাঝে মাঝে আসে, শুধু আমাদের ডিস্টার্ব করে। এই যে গেল ভাই, ভিডিও কিভাবে বানাবো? আঙ্কেল নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে বের করেছে আই হ্যাভ আ প্ল্যান নামক একটি বই। আই হ্যাভ আ প্ল্যান। দেখো, একটি শিশু হাতেও তার 15 থেকে 18 মাস সময় লাগে, আর আমাদের সরকারের বয়স তো কেবল 6 মাস। এটা আমার কথা না, তারেক আঙ্কেলের কথা। একটি শিশু যখন জন্মগ্রহণ করে, তখন হাঁটতে শিখে, তাহলেও প্রায় 1 বছরের প্রায় 15 থেকে 18 মাস সময় লাগে। আপনাদের নির্বাচিত বর্তমান সরকারের বয়স হচ্ছে মাত্র 6 মাস। না, কিন্তু তারেক আঙ্কেল, তুমি যা করবা প্লিজ তাড়াতাড়ি করো, আমরা সাধারণ জনগণ খুবই ভোগান্তিতে আছি। এদিকে বাংলাদেশের মানুষও আবার আলাদা রকমের পণ্ডিত। তারেক আঙ্কেলের গাড়ি শুধু যেই রাস্তা দিয়ে যায়, তারা সেই রাস্তায় ঝকঝকা ফকফকা রঙিন করে রেখেছে, আর পাশের রাস্তাটা লুলুয়া। তারেক রহমান, ওরে নেতা রে। এই রকম মনোভাব থাকলে বাংলাদেশে আর উন্নতি সম্ভব না। বন্ধুরা, লাল ফিতা কেটে বাঁশের শাখো উদ্বোধন করলো বিএনপি নেতা। যেই বাঁশের শাখোতে হাঁটার জন্য মাত্র 2টি বাঁশ, আর ওদিকে কাঠের শাখো ভেঙে পড়লো আমাদের জামাতের নেতারা। শালারা যেই হাসবি তারাই জাহান্নামী। ক্যামেরাম্যানের ভাই ভিডিও দেখো, মানে এদিকে মানুষ পড়ে যাচ্ছে, ওর যাই আসতেছে না, ও ভিডিওই করছে। ভাই ধর। আর তীব্র গরমে মুরগি দা আনলিমিটেড হাওয়া মেশিন তৈরি করলো এক বোকা
তারপর এটা বলতে পারবো না, কারণ খারাপ ভাষা বললে বাড়িতে আমাকে রামপাট কেলায়। ভাই যতই হোক অবলা প্রাণীকে কষ্ট দিও না, আল্লাহর পাপ লাগবে। অবশ্য ভাই বাংলাদেশে তো লোডশেডিং এ নাই, তুমি মুরগি দিয়ে কেন বাতাস খাচ্ছ? আমি আগেও বলছি এখনই বলছি, আমাদের বিদ্যুতে ঘাটতি নাই। যে লোডশেডিং এর ডেফিনেশনটা একটু পরিবর্তন করতে হবে। সুতরাং লোডশেডিং হলো বিদ্যুতের যদি আমার ঘাটতি থাকে, বিদ্যুতের বাংলাদেশে এখন কোনো ঘাটতি নাই। না মানে বন্ধুরা বলছিলাম যে সরকারকে যদি নোংরা ভাষায় অকথ্য ভাষায় গালাগালি করি তাহলে কি আমাকে পুলিশ ধরবে? রবেনা হাতিনা গ্যাস আনা, ও বিদ্যুৎ আনা, ও ইলেকট্রিসিটি আনা, লিল বাংলাদেশ রবেনা তাকব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমি তোমারই দাসী, তোমার বিদায় তুমি ভাগ্য ভাই ভাগ্য, আমারও মন চাচ্ছে এই তীব্র গরমে কক্সবাজারের পানিতে যাই কুদ্দা কুদ্দি করার, কিন্তু পাচ্ছি না বন্ধুরা, কক্সবাজার যেতে পাচ্ছি না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও লেট কারণ খুবই লোডশেডিং, এটা আমার দোষ না, এটা তারেক আঙ্কেলের দোষ। আর বন্ধুরা এই ভিডিওটা কিন্তু বানানো হয়েছে তোমাদের ডিমান্ডের উপর, ভিউজ না এলে এক একটার খবর আছে। ফেসবুক ইনস্টাগ্রামে আমাকে ফলো করে রাখিও। আর সত্যি কথা বলতে বন্ধুরা আমি মেয়ের বেশি একটা লুচ্চা ছেলে, মেয়েরা আমার থেকে দূরে থাকিও। লুকটা কেমন হয়েছে কমেন্টে জানিও, কোনো মেয়ে আবার আমাকে দেখে ক্রাশ খেয়ে পড়ে যেও না। আমার নাম বেলেট সেলিম, হাজারো নারীর কেরাস। বাই। 1 2 3 4